ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 7 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিও দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিও পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি আন্টার্কটিকাতে সবচেয়ে উঁচু পাহাড় চড়া বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা কে হয়েছেন? বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হয়েছেন অরুণিমা সিনহা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। অরুণিমা সিনহা বিশ্বের প্রথম সবচেয়ে উঁচু পাহাড় চড়া প্রতিবন্ধী মহিলা হয়েছেন। ইনি আন্টার্কটিকাতে মাউন্ট বিন্যাস পাহাড় চড়েছেন। কোন পাহাড় চড়েছেন? মাউন্ট বিন্যাস পাহাড় চড়েছেন। এবং 2013 সালে হিমালয়ে চড়া প্রথম প্রতিবন্ধী মহিলা হয়েছিলেন অরুণিমা সিনহা। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট। এবার তোমাদের জন্য আছে টেস্ট অ্যান্ড রিভিশনের 4টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, আন্তর্জাতিক স্তরে সর্বদ্রুত 19,000 রান কে করেছেন? সেকেন্ড প্রশ্ন আছে, মকর বিলক্কু উৎসব কোথায় পালন করা হচ্ছে? থার্ড প্রশ্ন আছে, ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফোর্থ কোশ্চেন আছে, আগেলেগা দ্বীপ কোথায় অবস্থিত? তো 4টি প্রশ্নের অ্যান্সার তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে দিয়ে দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে? আন্তর্জাতিক স্তরে দ্রুততম 19,000 রান কে করেছেন? এটি করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি এই রানটি করেছেন এবং বিরাট কোহলি সচিন তেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিয়েছেন। সেকেন্ড প্রশ্ন আছে, মকর বিলক্কু উৎসব কোথায় পালন করা হচ্ছে? এটি কোথায় পালন করা হচ্ছে? এটি পালন করা হচ্ছে কেরালে। কেরালে এই উৎসবটি পালন করা হচ্ছে। কেরাল থেকে কী কী ইম্পর্টেন্ট? কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম। কেরালের মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন এবং কেরালের গভর্নরকে পি শাস্ত্র শিবম। নেক্সট প্রশ্ন আছে, ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত কানপুরে। কোথায়? কানপুরে। এটি স্থাপিত হয়েছিল 1936-এ এটি স্থাপিত হয়েছিল। এবং লাস্ট প্রশ্ন আছে, আগেলেগা দ্বীপ কোথায় অবস্থিত? আগেলেগা দ্বীপ অবস্থিত কোথায়? মরিশাসে। মরিশাসে এই দ্বীপটি অবস্থিত। তো 4টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার পারলে অবশ্যই জানিও। চলো নেক্সট। সম্প্রতি কোন দেশ মাদার অফ অল বম্বস ডেভেলপমেন্ট করেছেন? এই বমটি ডেভেলপমেন্ট করেছেন চীন। চীন সম্প্রতি এই বমটি ডেভেলপমেন্ট করেছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এটি সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বম যেটি ডেভেলপমেন্ট করেছেন চীন। কি নাম এই বমটির? মাদার অফ অল বম্বস। এবং সবচেয়ে প্রথম মাদার অফ অল বম্বস ডেভেলপমেন্ট করেছিল কে? ইউএসএ। ইউএসএ সবচেয়ে প্রথম এই বমটি ডেভেলপমেন্ট করেছিল। এবং রাশিয়াও একটি বম ডেভেলপমেন্ট করেছিল। তার নাম কি? তার নাম রেখেছিল ফাদার অফ অল বম্বস। তো রাশিয়ার বমের নাম হলো ফাদার অফ অল বম্বস, ইউএসের বমের নাম মাদার অফ অল বম্বস এবং চীনের বমটার নাম মাদার অফ অল বম্বস। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দিবেন্দু পালিত নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? দিবেন্দু পালিত ছিলেন একজন লেখক যিনি সম্প্রতি নিহত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবং ইনি 1998-তে সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, ইউআইডিএআই নভেম্বর 2018 পর্যন্ত কত আধার কার্ড জারি করেছেন? তো নভেম্বর 2018 পর্যন্ত মোট 123 কোটি আধার কার্ড জারি করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই রিপোর্টটি জারি করেছেন ইউআইডিএআই। এবার এখানে এসছে ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এর ফুল ফর্ম ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। কি এর ফুল ফর্ম? ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, যেটি প্রতিষ্ঠাপিত ছিল 28 জানুয়ারি 2009-এ। এবং এর বর্তমান চেয়ারম্যানকে? এর বর্তমান চেয়ারম্যান CJ সত্যনারায়ণ। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন কোম্পানি ভারতীয় অ্যান্টি পলিউশন মাস্ক লঞ্চ করেছেন? এটি কে করেছে? এটি করেছেন শিওমি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। শিওমি সম্প্রতি অ্যান্টি পলিউশন মাস্ক লঞ্চ করেছে ভারতীয়। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পাবুক নামক সাইক্লোন কোথায় এসেছে? তো পাবুক নামক সাইক্লোন কোথায় এসেছে? এটি এসেছে থাইল্যান্ডে।
অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। থাইল্যান্ডের সম্প্রতি এই সাইক্লোনটি এসেছে। এবার এখানে এসছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটাল কি? ব্যাংকক, এবং এর কারেন্সি থাই বাট। ভারতের 6th ওমেন অর্গানিক ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে কোথায়? চণ্ডীগড়ে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চণ্ডীগড়ে এটি আয়োজিত হবে। চলো নেক্সট প্রশ্ন আছে, রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটি প্রদান করা হয় জার্নালিজমের ক্ষেত্রে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। জার্নালিজমের ক্ষেত্রে এটি প্রদান করা হয়, এবং এটি প্রথম প্রদান করা ছিল কবে? 2005 সালে এটি লঞ্চ করা হয়েছিল। তারপর দিয়ে প্রতি বছর এটি প্রদান করা হয় জার্নালিজমের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ফেতাই সাইক্লোন কোথায় হয়েছে? তো ফেতাই নামক সাইক্লোন কোথায় হয়েছে? এটি হয়েছে অন্ধ্রপ্রদেশে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশে এই সাইক্লোনটি সম্প্রতি হয়েছে। এবার এখানে এসছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ দিয়ে কি কি ইম্পর্টেন্ট? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল হায়দ্রাবাদ। এর মুখ্যমন্ত্রীকে এন চন্দ্রবাবু নাইডু, এবং গভর্নর ESL নরসিমহা। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। এবং পরের প্রশ্ন আছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? প্রথম মুসলিম বিচারপতি নিযুক্ত হয়েছেন হালিম ধানিদিনা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি আসিফ সাঈদ খোসা কোন দেশে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন? ইনি কোন দেশে নিযুক্ত হয়েছেন? ইনি নিযুক্ত হয়েছেন পাকিস্তানের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যারা অ্যান্সার করেছো তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু অনেকে অ্যান্সার দিচ্ছে এ বি সি, এইভাবে অ্যান্সার দেবে না। অ্যান্সারটি দিলে পুরোটা অ্যান্সার দেবে, তবেই কিন্তু তোমাদের রিভাইজ হবে এবং তবেই তোমাদের ভালোভাবে মনে থাকবে। এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা কে হয়েছেন? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, লাইক করবে, এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। অনেকেই বলছে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছয়নি, কারণ তারা বেল আইকন ক্লিক করেনি, সেই জন্যই তাদের কাছে নোটিফিকেশান পৌঁছয়নি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।